সারা দেশের সাথে আজ সকাল 10:20 ধর্মনগর কালীবাড়িতে সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ধর্মনগর টাউন কালীবাড়িতে। মন্ত্রীসহ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর মন্ত্রী শান্তনা চাকমা থেকে শুরু করে সকল বিশিষ্ট নারীগণ মিলে ধর্মনগরের কালীদিঘি থেকে কলসি দিয়ে জল ভরে নিয়ে কালীবাড়ি স্থিত শিব মন্দিরে জলাভিষেক করেন এবং তারপর শুরু হয় অন্যান্য কর্মসূচি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উপস্থিত ছিলেন ডিএম চাঁদনী চন্দ্রন, এসডিএম দেবযানী চৌধুরী, ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী মহাশয়, তথ্য সংস্কৃতি দপ্তরের ডাইরেক্টর আর বিধায়ক বিনয় ভূষণ দাস, বিধায়ক যাদবলাল নাথ মহাশয়, জেলা সভাধিপতি শ্রীমতী অপর্ণা নাথ, সমাজসেবী কাজল কুমার দাস সহ অন্যান্য ব্যক্তিত্বগণ। বড় মহারাজ শিবের পূজা করবেন আর সবার জন্য আশীর্বাদ চাইবেন। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমাদের জেলা পর্যায়ের অনুষ্ঠান। আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য সোমনাথ মন্দির বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমাদের ভারতবর্ষ বারবার পাঠান, শক, মোগল দ্বারা ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই সোমনাথ মন্দিরকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে, যার 75 বছর পূর্তি আজকে। সেই পূর্তিতে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সোমনাথ মন্দিরে পরম আরাধ্য দেবতা শিবের পূজা অর্চনায় নিজেকে যুক্ত করবেন এবং আমরা উত্তর ত্রিপুরাবাসী আমরাও আমাদের এই টাউন কালীবাড়িতে আমরা শিবের পূজার জন্য আমরা সবাই ব্রতী হয়েছি। সবাই মিলে এখানে আমাদের বিভিন্ন স্কুলে ছাত্রীরা শিবের মাথায় জল ঢালবেন। কালী মন্দিরে শিবের বিশেষ পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে। আমরা উত্তর ত্রিপুরা জেলায়ও আমরা সকলেই অবগত রয়েছেন সোমনাথ স্বাভিমান পর্ব আমরা উদযাপন করতে যাচ্ছি। তো 1991 সালে পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল, আপনারা দেখেছেন শুনে, আপনারা অনেকেই সেটাকে ইতিহাস আপনারা জানতে পেরেছেন। তো এবার আমাদের 75 বছর অতিক্রম হয়েছে এবং এই যে নতুনভাবে তাকে জাগরণ হচ্ছে এবং আমরা সেটাকে উদযাপন করছি মোদিজির নেতৃত্বে। আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, সুযোগ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন। উনি সেই মন্দিরের, সোমনাথ মন্দিরের ট্রাস্টের উনি চেয়ারম্যান। উনি চেয়েছিলেন উনার নেতৃত্বে, উনি চান এবং সর্বদাই বিশ্বের যাতে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন স্থান পাশাপাশি এই মন্দিরকে একটা তীর্থস্থান আমরা উনার নেতৃত্বে আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি আপনারা লক্ষ্য করেন, এই আমাদের যে উনার নেতৃত্বে যে প্রসাদ প্রকল্পের মাধ্যমেও কিন্তু উনি মন্দিরের পরিকাঠামো, চারপাশের পরিকাঠামো থেকে শুরু করে সেখানে যে পার্বতী, আপনারা জানেন যে পার্বতী মন্দির, সেটাও কিন্তু উনার নেতৃত্বে হয়েছে এবং সেটা পূর্ণতা লাভ করেছে। তো সর্বোপরি যদি আমরা দেখি, আমরা ভারতবাসী, আমরা ভারতীয় এবং আমাদের সংস্কৃতি রয়েছে, আমাদের ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। কেননা আমরা এই ভারতবর্ষে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা জানি। তো আমাদের সংস্কৃতিকে বজায় রাখা আমাদের প্রত্যেক
প্রত্যেকেরই কর্তব্য। এবং আজকের দিনটি আমাদের ইতিহাস হয়ে আমরা সাক্ষী হয়ে থাকব। আমাদের প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে আজকে উনি আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দেবেন এবং আমরা সেই বার্তা আমরা শুনব।